তো ইঞ্জিনিয়ার্স আমি চলে এসেছি নেক্সট ডিস্ট্রিবিউশন, যেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ডিস্ট্রিবিউশন। একদম যদি অঙ্ক আসে কন্টিনিউয়াস থেকে এখান থেকেই দেয়, 95% চান্স থাকে এখান থেকে দেওয়ার। এবং কিছু ইম্পর্টেন্ট পিওয়াইকিউ আছে যেগুলো করাবো, যেগুলো রিপিট হয়, মানে দিলে ওখান থেকে ওই প্রবলেমটাই দেয়, এরকম ব্যাপার আর কি। তো আমি এই ডিস্ট্রিবিউশনের সিরিজে পিওয়াইকিউও করাচ্ছি, আবার এমনি প্রবলেমও করাচ্ছি, যাতে তোরা সব রকম প্রবলেম করতে পারিস। তারপর হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন এরপরে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন। দুটোর মধ্যে পার্থক্য তখনই দেখতে পাবে। তো নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভটা আগে দেখে নিই, তো দেখতে হয় কেমন। এই যে মিড পয়েন্ট যেখানে আমি দাগটা টানলাম, সেটা হচ্ছে এক্স ইকাল টু মিউ। মিউ হচ্ছে মিড পয়েন্ট, এটা হচ্ছে এক্স ইকাল টু মিউ। এই যে মিড পয়েন্টটা সেটা হচ্ছে এক্স ইকাল টু মিউ। এই যে পয়েন্টটা সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। এই যে পয়েন্টটা সেটা হচ্ছে ইনফিনিটি। এটা বোঝা গেল। এবার যে কার্ভটা হয় সেই কার্ভের নেচারটা এরকম হয়, এইরকম, এইরকম। আর এটা মিস আচ্ছা, এটা মুছে দিয়ে আমি ঠিক করে আঁকছি। এই যে এইটা হচ্ছে পয়েন্ট, ধর এই পয়েন্ট থেকে এরকম, মোটামুটি এরকম। এই যে কার্ভটা দেখতে পাচ্ছিস এটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশনের কার্ভ, যেটা হচ্ছে বেল শেপড। বেল শেপড মানে কি, ঘন্টা যেমন হয়, যেরকম দেখবি ঠাকুরমশাই যা ঘন্টা বাজায় দেখবি, ঘন্টা যেখানটায় থাকে, মানে লম্বা ডান্ডিটা না যেটা ধরে সেটা নয়, ওটা বাদ দিয়ে যেটা থাকে সেটা অনেকটা এরকম দেখতে হয়। দেখ ওই জন্য এটা হচ্ছে বেল শেপড। আর সিমেট্রিক্যাল অ্যাবাউট এক্স ইকাল টু মিউ, এই যে এক্স ইকাল টু মিউ পয়েন্ট, এর সাপেক্ষে দেখ দুটো দিকে সিমেট্রিক্যাল, এদিকটাও যেমন দেখতে এদিকটাও তেমনই দেখতে হলো। আর দ্য ম্যাক্সিমাম প্রবাবিলিটি অকার্স অ্যাট এক্স ইকাল টু মিউ, মানে ম্যাক্সিমাম প্রবাবিলিটি পাই আমরা নর্মাল ডিস্ট্রিবিউশন ইউজ করে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি আমরা পাই এক্স ইকাল টু মিউতে। তোরা নিজেরাই দেখতে পাচ্ছিস যে এক্স ইকাল টু মিউ এর যে এরিয়াটা, এক্স ইকাল টু মিউ পয়েন্টের কাছাকাছি যে এরিয়াগুলো, মানে এক্স ইকাল টু মিউ পয়েন্টের কাছাকাছি যে এরিয়াটা, সেটা ম্যাক্সিমাম এরিয়া অকার করে আছে। যত এক্স ইকাল টু মিউ থেকে দূরে যাচ্ছে কার্ভটা আস্তে আস্তে কমছে, ফলে এরিয়াটাও কমছে। আর এরিয়া যত কমছে মানে প্রবাবিলিটিও কমছে। তাই এক্স ইকাল টু মিউ পয়েন্টে এবং ওর একটু আশপাশে এরিয়াটা বিশাল বড় এবং ম্যাক্সিমাম, সেই কারণে আমরা এক্স ইকাল টু মিউতেই ম্যাক্সিমাম প্রবাবিলিটি পাচ্ছি। হলো। আর যেহেতু এফ এক্স গ্রেটার ইকাল টু জিরো, মানে কখনোই নেগেটিভ হতে পারে না, সেই ইট ক্যান নট বি নেগেটিভ অ্যান্ড নো পোর্শন অফ ইট উইল বি বিলো এক্স অ্যাক্সিস। অলওয়েজ এক্স অ্যাক্সিসের বিলোতে যাবে না, কখনোই যাবে না। এফ এক্স অলওয়েজ গ্রেটার দ্যান জিরো। এবার এফ এক্স মানে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, তো ওয়াই অ্যাক্সিস কখনোই নিচের দিকে যাবে না, ওপরের দিকেই থাকবে। আর এক্স অ্যাক্সিস ইজ কল্ড অ্যাসিমটোট টু দিস কার্ভ। অ্যাসিমটোট মানে দেখ, ভালো করে তুই কার্ভটা যদি লক্ষ্য করিস, এই যে পয়েন্টটা দেখ কমতে কমতে এদিকে আসছে, তো কিন্তু কখনোই অ্যাক্সিসে কিন্তু টাচ করছে না। এই যে পয়েন্টটা কিন্তু এরকমভাবে চলতেই থাকবে চলতেই থাকবে, জিরোতে কিন্তু টাচ করবে না। মানে এই যে দাগটা, এই যে দাগটা আর এই যে দাগটা, এই দুটো দাগ কিন্তু অ্যাক্সিসে টাচ করবে না, মানে জিরো কোনোদিন হবে না। তাই এক্স অ্যাক্সিস ইজ কল্ড অ্যাসিমটোট টু দিস কার্ভ। মানে এই কার্ভের এই যে দাগটার সাথে এক্স অ্যাক্সিস কোনোদিন টাচ করবে না। দুটো যে তীর চিহ্ন দিয়ে দেখালাম, এই তীর চিহ্ন আর এই তীর চিহ্ন, এই দুটো তীর চিহ্নের সাথে কোনোদিন এই এক্স অ্যাক্সিসটা টাচ করবে না, সেই কারণে এক্স অ্যাক্সিস ইজ কল্ড দ্য অ্যাসিমটোট টু দিস কার্ভ। তাহলে বোঝা গেল। এটাই হচ্ছে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন কার্ভের প্রপার্টি। তো নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ সেটা আমরা দেখে নিই, যেটা মেন আমাদের লাগবে। নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফটা লাগবে না, লাগবে হচ্ছে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফটা, ওটা ব্যবহার করেই আমরা সব প্রবলেম করব। তো সেটা আসছেও তো সেই নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফ থেকে, তাই নর্মাল ডিস্ট্রিবিউশনের পিডিএফটা জানতেই হবে। এফ এক্স ইকাল টু, একটু বড়, এটা মুখস্থ রাখার দরকার নেই, মানে এইটা ভুলে গেলেও কোনো প্রবলেম হবে না, তবে মিন বার করার জন্য এটা লাগবে। তুই ভালো করে লক্ষ্য কর, দেখ পারবি। 1/σ√2π, 2পাইটা কিন্তু পুরো রুটের ভেতরে থাকবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস মিউ, দেখ এক্স ইকাল টু মিউ, সেখান থেকে এক্স মাইনাস মিউ হোল স্কোয়ার বাই 2σ² হলো। তাহলে 1/σ√2π ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস মিউ স্কোয়ার বাই 2σ²।
এবার এটাতে হচ্ছে আমরা পিডিএফ পেলাম। এবার যেমন বাইনোমিয়ালও আমাদের নোটেশন ছিল, তেমনি নর্মাল ডিস্ট্রিবিউশনের নোটেশন আছে। কি নোটেশন আছে? এক্স একটা র্যান্ডম ভেরিয়েবল যেটা নর্মাল ডিস্ট্রিবিউশনকে ফলো করছে, আর এর নর্মাল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার হচ্ছে মিন। ফার্স্টে যেটা থাকবে সেটা হচ্ছে মিন মিউ, তারপর থাকবে ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার। তাহলে বোঝা গেল। এইভাবে অনেক সময় তোদের এমসিকিউ বা শর্ট কোশ্চেনে এরকম দিয়ে দেবে, এন ব্র্যাকেটে কিছু একটা মিনে ভ্যালু দেবে, কিছু একটা সিগমা স্কোয়ারের ভ্যালু দেবে, নিয়ে বলবে ধর মিন বার করো বা ভ্যারিয়েন্স বার করো, এরকম বলে দেবে। তো তখন কিন্তু তোরা ঘাবড়ে যাবি না। প্রথম যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে মিউ মিন, তারপরে যে ভ্যালু থাকবে সিগমা স্কোয়ার ভ্যারিয়েন্স। তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশনের মিন হচ্ছে মিউ আর ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার। তাহলে বোঝা গেল, মিউ হচ্ছে মিন, সিগমা স্কোয়ার হচ্ছে ভ্যারিয়েন্স। এটা হচ্ছে ওভারঅল আইডিয়া নর্মাল ডিস্ট্রিবিউশনের। তো এইটা হচ্ছে মেন ব্যাপার। সিগমা স্কোয়ারটা হচ্ছে ভ্যারিয়েন্স। তাহলে বোঝা গেল। তাহলে এটা ছিল আমাদের নর্মাল, মানে স্ট্যান্ডার্ড নর্মাল নয়, নর্মাল জেনারেল নর্মাল ডিস্ট্রিবিউশনের ইকুয়েশন। আশা করি বোঝা গেল। এরপর নেক্সট ভিডিওতে আমরা এটা দেখে নেব। তো হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন দেখে নেবো, যে এখান থেকে কি করে স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন আসে এবং কি চেঞ্জ। আপনার নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই। If I make you crazy, just take it easy.